তো ওয়েলকাম বন্ধুরা, জবস নিউজ আরএম ইউটিউব চ্যানেলে। তো রাজ্যে সিকিউরিটি গার্ড পদে নিয়োগের জন্য তোমাদের একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে যে আবেদন সেই কিন্তু আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো আমাদের কিন্তু এখানে রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে কিন্তু তোমাদের এখানে সিকিউরিটি গার্ড পদে নিয়োগ করা হচ্ছে, একদম পার্মানেন্ট অর্থাৎ স্থায়ীভাবে কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং সরকারিভাবে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে, পার্মানেন্টভাবে কিন্তু নিয়োগ করা হচ্ছে। মেল এবং ফিমেল উভয় তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো আমরা কিন্তু আজকে ভ্যাকেন্সির সমস্ত রকমের ডিটেলস আলোচনা করব যে তোমাদের এখানে কোথায় নিয়োগ করা হচ্ছে, কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং আবেদন করার জন্য মিনিমাম কোয়ালিফিকেশন, এজ লিমিট, সিলেকশন প্রসেস, বেতন কত করে দেওয়া হবে, সমস্ত রকমের ডিটেলস আলোচনা করব। তো দেখো আমরা কিন্তু এখানে অফিসিয়ালি যে তোমাদের নোটিফিকেশন সেটি কিন্তু আমরা এখানে ওপেন করে নিয়েছি। তো দেখো তোমাদের কিন্তু এখানে 3 নম্বরে বলা হয়েছে সিকিউরিটি গার্ড পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং তোমাদের এখানে টোটাল 8টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের ম্যাক্সিমাম বয়স বলা হয়েছে 27 বছর। তো যাদের এখানে মিনিমাম 18 থেকে 27 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা আবেদন করতে পারবে। এবং যদি তোমাদের এখানে সিকিউরিটি গার্ড পদে সিলেকশন হয় তো তোমরা কিন্তু লেভেল 1-এর বেতন পাবে এবং তোমাদের যে এখানে শুধুমাত্র সিকিউরিটি গার্ড পদে নিয়োগ করা হচ্ছে তেমন কিন্তু নয়। তো তোমাদের কিন্তু এখানে বিভিন্ন পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো দেখো এখানে উপরে বলা হয়েছে এলডিসি অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টে নিয়োগ করা হচ্ছে। টোটাল 7টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। বয়স কিন্তু তোমাদের ম্যাক্সিমাম 27 বছর চাওয়া হয়েছে এবং মিনিমাম যাদের এখানে 18 বছর বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং এলডিসি পোস্টে সিলেকশন হলে তোমরা কিন্তু লেভেল 2-এর কিন্তু বেতন পাবে। এবং নিচে তোমাদের এখানে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে, লেভেল 1-এর বেতন দেওয়া হবে। টোটাল 11টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর তোমাদের এখানে কুকের ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, 4টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। বয়স তোমাদের কিন্তু এখানে 18 থেকে 25 বছর চাওয়া হয়েছে। লেভেল 3-এর বেতন কিন্তু দেওয়া হবে। এরপর দেখো সবার উপরে তোমাদের কিন্তু এখানে অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো তোমাদের কিন্তু এখানে বিভিন্ন পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো সবার প্রথমে দেখে নাও তোমাদের এখানে কোথায় নিয়োগ করা হচ্ছে। তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে সাহা ইনস্টিটিউটে কিন্তু নিয়োগ করা হচ্ছে এবং নিচে বলা হয়েছে বিধাননগর কলকাতা অর্থাৎ আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলে তোমাদের নিয়োগ করা হচ্ছে পার্মানেন্টভাবে, একদম সরকারিভাবে নিয়োগ করা হচ্ছে। ডাইরেক্ট রিক্রুটমেন্ট তোমাদের হচ্ছে তারই কথা বলা হয়েছে এবং অনলাইন মোডে কিন্তু তোমাদের এখানে যে আবেদন সে কিন্তু আবেদন করতে হবে। এরপর দেখো সবার উপরে তোমাদের কিন্তু এখানে বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে তোমাদের আমি বললাম। তো প্রথমে তোমাদের কিন্তু এখানে সায়েন্টিফিক ক্যাটাগরির যে ভ্যাকেন্সি সে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এখানে তোমাদের কিন্তু এখানে সায়েন্টিস্ট সি পোস্টে নিয়োগ করা হচ্ছে। টোটাল 5টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। ম্যাক্সিমাম তোমাদের কিন্তু এখানে 33 বছর কিন্তু বয়স চাওয়া হয়েছে। লেভেল 10-এর বেতন দেওয়া হবে। তো খুব ভালো পরিমাণে বেতনও রাখা হয়েছে। এরপর তোমাদের এখানে 2 নাম্বার টেবিলে তোমাদের কিন্তু এখানে টেকনিক্যালের যে তোমাদের পোস্ট রয়েছে সেই টেকনিক্যাল পোস্টের ডিটেলস দেওয়া হয়েছে। তো বিভিন্ন পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো আমরা কিন্তু আজকে ভিডিওতে তোমাদের এখানে সিকিউরিটি গার্ড এবং মিনিমাম যে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে, তো মিনিমাম যে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন তো সেই সব পোস্টের ডিটেল সম্পর্কে কিন্তু আলোচনা করব। তো সবার নিচে আমরা এখানে চলে আসি। তো দেখো তোমাদের কিন্তু এখানে এজ যে রিল্যাক্সেশন অর্থাৎ তোমাদের এখানে গভর্নমেন্ট রুলস অনুযায়ী যে বয়সের ছাড় দেওয়া হয় সে কিন্তু বয়সের ছাড় দেওয়া হয়েছে। তো তোমরা যারা এসসি এসটি রয়েছে 5 বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে এবং ওবিসি হয়ে থাকলে তোমরা কিন্তু এখানে 3 বছর পর্যন্ত যে বয়সের ছাড় সে কিন্তু বয়সের ছাড় কিন্তু এখানে পেয়ে যাবে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো দেখো নিচে তোমাদের কিন্তু এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন অর্থাৎ আবেদন করার জন্য তোমাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন সেই কিন্তু মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশনের কথা বলা হয়েছে। তো তোমরা যারা এখানে সিকিউরিটি গার্ড পদে আবেদন করবে তো তাদের জন্য তোমাদের কিন্তু এখানে মিনিমাম কিন্তু এখানে যে কোয়ালিফিকেশন সে কিন্তু কোয়ালিফিকেশান ম্যাট্রিকুলেশন পাস চাওয়া হয়েছে। অর্থাৎ যাদের এখানে শুধুমাত্র 10th পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এর সঙ্গে সঙ্গে অবশ্যই তোমাদের কিন্তু এখানে যে ফিজিক্যালি ফিট সে কিন্তু ফিজিক্যালি কিন্তু ফিট হতে হবে। এরপর দেখো সবার উপরে তোমরা যারা এখানে এলডিসি পোস্টে আবেদন করবে অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টে যারা আবেদন করবে তো তাদের জন্য গ্র্যাজুয়েশন পাস চাওয়া হয়েছে এবং মিনিমাম যাদের এখানে 50% মার্কস রয়েছে তোমরা কিন্তু এখানে এলডিসি পোস্টে আবেদন করতে পারবে। এবং এলডিসি পোস্টে আবেদন করার পর তোমাদের কিন্তু এখানে যে স্কিল টেস্ট নেওয়া হবে তো তোমাদের কিন্তু এখানে টাইপিং স্পিড চেক করা হবে। তো এখানে টাইপিং স্পিড বলা হয়েছে 35 ওয়ার্ড পার মিনিট তোমাদের কিন্তু টাইপিং স্পিড চাওয়া হয়েছে ইংলিশে। এবং তোমাদের কিন্তু এখানে বিভিন্ন রকমের যে ডিটেলস অর্থাৎ তোমাদের এখানে আবেদন করার পর কয়টি ধাপে সিলেকশন করানো হবে তারও ডিটেলস তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো দেখো তোমরা যারা এখানে কুক পোস্টে আবেদন করবে তো কুক পোস্টে আবেদন করার জন্য তোমাদের কিন্তু এখানে ম্যাট্রিকুলেশন অর্থাৎ যাদের এখানে 10th পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর সবার নিচে তোমাদের এখানে বিভিন্ন পোস্টের যে তোমাদের কোয়ালিফিকেশন সে কিন্তু কোয়ালিফিকেশন এখানে ভাগ করে দেওয়া হয়েছে। তো এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো দেখো সিকিউরিটি গার্ড পদে তোমরা যারা আবেদন করবে তো আবেদন
করার পর তোমাদের এখানে সিলেকশন কয়টাতে করানো হবে তার সমস্ত রকমের ডিটেলস তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো দেখো তোমাদের এখানে 22 নাম্বার পোস্ট বলা হয়েছে সিকিউরিটি গার্ড। তো এই পদে যারা আবেদন করবে তো তাদের কিন্তু সবার প্রথমে ফিজিক্যাল টেস্ট নেওয়া হবে। তো ফিজিক্যাল যারা কোয়ালিফাই করবে তো তাদের কিন্তু রিটেন এক্সাম নেওয়া হবে। রিটেন এক্সাম পাস করার পর তোমাদের কিন্তু এখানে যে ফাইনাল মেরিট সেই কিন্তু ফাইনাল মেরিট কিন্তু প্রকাশ করা হবে। আর তোমরা যারা এখানে এলডিসি পোস্টে আবেদন করবে তো তাদের জন্য এখানে বলা হয়েছে সবার প্রথমে তোমাদের লিখিত পরীক্ষা নেওয়া হবে, অর্থাৎ রিটেন টেস্ট নেওয়া হবে। তো রিটেন টেস্ট যারা কোয়ালিফাই করবে তো তাদের কিন্তু স্কিল টেস্ট নেওয়া হবে। বলে দিলাম তোমাদের কিন্তু 35 ওয়ার্ড পার মিনিট তোমাদের কিন্তু যে টাইপিং স্পিড সেই কিন্তু টাইপিং স্পিড থাকতে হবে। তো স্কিল টেস্টে তোমাদের কিন্তু যে টাইপিং টেস্ট সেই কিন্তু টাইপিং টেস্ট রাখা হয়েছে এবং শুধুমাত্র যাদের এখানে গ্র্যাজুয়েশন পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে এলডিসি পোস্টে আবেদন করতে পারবে এবং সিকিউরিটি গার্ড পদে আবেদন করার জন্য তোমাদের কিন্তু শুধুমাত্র মাধ্যমিক পাস চাওয়া হয়েছে। এরপর সবার নিচে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফির কথা বলা হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তো তোমরা যারা এখানে সায়েন্টিস্ট সি এবং তোমাদের এখানে বলা হয়েছে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট বি, তো এই পোস্টে যারা আবেদন করবে তো তাদের জন্য 500 টাকা তোমাদের আবেদন মূল্য পেমেন্ট করতে হবে। এবং তোমরা যারা এখানে এলডিসি তারপরে এখানে সিকিউরিটি গার্ড পদে আবেদন করবে তো তাদের জন্য তোমাদের কিন্তু 300 টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে তোমরা যারা জেনারেল স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে। এবং তোমরা যারা এখানে ওম্যান অর্থাৎ ফিমেল ক্যাটাগরির যারা স্টুডেন্ট রয়েছে এছাড়াও তোমরা যারা এখানে এসসি এসটি রয়েছে তো তাদের জন্য তোমাদের কিন্তু কোনো রকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না। তোমরা কিন্তু এখানে একদম ফ্রিতে আবেদন করতে পারবে এবং অনলাইন মোডে তোমাদের কিন্তু এখানে আবেদন করতে হবে এবং তোমাদের যে আবেদন মূল্য সেই কিন্তু আবেদন মূল্যটিও তোমাদের কিন্তু অনলাইন মোডে কিন্তু পেমেন্ট করতে হবে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো নিচে দেখো এখানে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই। তো অবশ্যই তোমাদের কিন্তু এখানে অনলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে। আবেদনের যে তোমাদের অফিসিয়ালি পোর্টাল সেই কিন্তু অফিসিয়ালি পোর্টালের কথা বলা হয়েছে। এখানে বলা হয়েছে www.saha.ac.in। তো তোমাদের কিন্তু এই অফিসিয়ালি ওয়েবসাইটে ভিজিট করে কিন্তু আবেদন করতে হবে, অনলাইন মোডে আবেদন করতে হবে। এরপর সবার নিচে তোমাদের কিন্তু এখানে ইম্পর্টেন্ট ডেটের কথা বলা হয়েছে। তো আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে। আবেদন করার জন্য লাস্ট ডেট বলা হয়েছে তোমরা কিন্তু এখানে 15/9/2026 পর্যন্ত আবেদন করতে পারবে। এরপর তোমাদের এখানে হার্ড কপি জমা করার লাস্ট ডেট বলা হয়েছে, অর্থাৎ আবেদন করার পর তোমাদের যে প্রিন্ট আউট বের করা হয় হার্ড কপির সেই হার্ড কপিটি তোমাদের কিন্তু সাবমিট করতে হবে। এখানে বলা হয়েছে হার্ড কপি জমা করার লাস্ট ডেট বলা হয়েছে 28/9/2026। তো এই ডেটের আগে আগে তোমাদের কিন্তু যে হার্ড কপি সেই কিন্তু হার্ড কপি জমা করতে হবে। সমস্ত রকমের ডিটেলস তোমাদের কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। তো দেখো এখানে বলা হয়েছে তোমাদের যে হার্ড কপি রয়েছে অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্মের যে হার্ড কপি সেই হার্ড কপি তোমাদের কিন্তু প্রিন্ট আউট করে বের করে নিতে হবে। বের করে নেওয়ার পর সমস্ত রকমের ডকুমেন্ট সেলফ অ্যাটাস্টেড করে তোমাদের কিন্তু পাঠাতে হবে। তো অল ওভার ইন্ডিয়া থেকে সকলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে। অনলাইন মোডে আবেদন করতে হবে। তো তোমরা যারা আবেদন করতে চাও অবশ্যই আবেদন করতে পারবে। আবেদনের যে তোমাদের লিঙ্ক সেটি কিন্তু আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো।